মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 23 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে মাদ্রাসা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনী। সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা 4 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। রাতে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউক্রেনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পূর্ব ইউরোপের এ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রুশ সামরিক বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় গতরাতে প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে 2-0 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয় সেমিফাইনালে মায়ার্কোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।